গণিতের প্রশ্ন দেখে একের পর এক জ্ঞান হারিয়ে ফেলেন শিক্ষার্থীরা। পরিস্থিতি এতটাই জটিল যে অনেক কেন্দ্রে অ্যাম্বুলেন্স পর্যন্ত ডাকা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞদের মতে এবার গণিত পরীক্ষার প্রশ্নপত্রটি বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন ছিল। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গণিতের প্রশ্ন দেখেই একের পর এক জ্ঞান হারিয়ে ফেলেন শিক্ষার্থীরা। পরিস্থিতি এতটাই জটিল যে অনেক কেন্দ্রে অ্যাম্বুলেন্স পর্যন্ত ডাকা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞদের মতে এবার গণিত পরীক্ষার প্রশ্নপত্রটি বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন ছিল। পরীক্ষার হল থেকে বের হয়ে শিক্ষার্থীদের কান্না শুরু। পরিস্থিতি এতটাই জটিল ও নজিরবিহীন রূপ নেয় যে অনেক কেন্দ্রে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের জন্য জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পর্যন্ত ডাকতে হয়। উচ্চ মাধ্যমিক স্তরে গণিত প্রশ্নপত্র মাত্রাতিরিক্ত কঠিন ও জটিল হয় এমন নজিরবিহীন ও বেদনাদায়ক পরিস্থিতিতে পড়তে হয়েছে সিরিয়ার সাধারণ শিক্ষার্থীদের। প্রশ্নপত্রের অতিরিক্ত ও অপ্রত্যাশিত জটিলতার কারণে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী তীব্র মানসিক চাপে পড়েন এবং অনেক শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন জ্ঞান হারিয়ে ফেলেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা বিশেষজ্ঞদের মতে এবারের উচ্চ মাধ্যমিক গণিত পরীক্ষার প্রশ্নপত্রটি বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন ছিল। প্রশ্নগুলো সাধারণ ও প্রচলিত মানদণ্ডের বাইরে গিয়ে অতিরিক্ত বিশ্লেষণধর্মী ও সৃজনশীল করা হয়েছিল, যা নির্ধারিত 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সমাধান করা কোনোভাবেই সম্ভব ছিল না। বর্তমানে এই ভুক্তভোগী শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছে, যাতে তারা তাদের পড়াশোনার এই বড় ক্ষতি কাটিয়ে ওঠার এবং ভালো ফলাফল নিশ্চিত করার জন্য আরেকটি ন্যায্য সুযোগ পান। সিরিয়ার এই ঘটনাটি বিশ্বজুড়ে শিক্ষার্থী এবং শিক্ষা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন পরীক্ষার উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা, তাদের মানসিক ট্রমার মধ্যে ফেলা নয়। প্রশ্নপত্রের এই অনাকাঙ্ক্ষিত কাঠিন্যের কারণে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেয়ার পরও এমন একটি অবাস্তব প্রশ্নপত্রের মুখোমুখি হওয়া চরম অন্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তীব্র সমালোচনা চলছে এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জোরালো হচ্ছে। শিক্ষার্থীরা আশা করছে শিক্ষা মন্ত্রণালয় তাদের এই মানবিক সংকট ও দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে। একটি বিশেষ পরীক্ষা আয়োজন করা হলে তা শুধু তাদের একাডেমিক বছরই বাঁচাবে না, বরং তাদের ভেঙে পড়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই এখন মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দিন গুনছে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।